অ্যান্ড রাতের কোশ্চেন ব্যাংক থেকে কলাম ম্যাচিং এর প্রশ্নগুলো করছিলাম, তার 1 থেকে 15 নম্বর পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 16 থেকে 30 অর্থাৎ বাকি যে কলাম ম্যাচিং এর এক্সারসাইজ রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করব। আমি অবশ্যই তোমাদের ডাপ অ্যান্ড রাতের কোশ্চেন ব্যাংকটা পুরোটাই কমপ্লিট করব 2 মাসের মধ্যে, কারণ তোমাদের সামনে সেপ্টেম্বর মাসে পরীক্ষা, তো পরীক্ষার আগে আমাকে কমপ্লিট করতেই হবে। তো আজকে আমরা কোশ্চেন নাম্বার 16 থেকে করব। তো কলাম ম্যাচিং এর ক্ষেত্রে তোমাদের বলেছিলাম এটা হলো টাইম কনজিউমিং, মানে সময় কিন্তু তোমাদের খাবে এক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের ট্রিক ফলো করে চলতে হবে, ঠিক আছে। দেখো এখানে বড় দিক, এখানে ছোট, তাহলে বড় দিকটা আগে পড়বো। প্রথমে কি আছে 1 নম্বর, দেখো 16 নম্বরের নো এক্সিস্টেন্স অন দ্য প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে কোনো অস্তিত্ব ছিল না, বলো কার কোনো অস্তিত্ব ছিল না? আমরা জানি কুলির কোনো অস্তিত্ব ছিল না, তাহলে ডি এরটা হবে 1। এবার তোমরা 4টে অপশন দেখো, এর মধ্যে ডি এরটা 1 কোথায় আছে? এখানে আছে একটা, এখানে আছে একটা, তাহলে এইটা বাদ এবং এইটা বাদ, এই দুটো বাদ চলে গেল প্রথমেই। এবার চলে এসো 2 নম্বর, কি আছে 2 নম্বরে? পুট অন গ্রিজি ক্লথেস, মানে তেল চিটচিটে কাপড় পরেছিল কে বলো? আমরা জানি এখানে ভেন্ডর, টি ভেন্ডর, চা বিক্রেতা, তাহলে সি এরটা হবে 2। এবার তুমি এখানে দেখো সি এরটা 2, এখানে দেখো সি এরটা 2 আছে, দুটোই হতে পারে। আচ্ছা এবার চলে এসো এরটা, স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার তোমার পাস থ্রু দেউলি অ্যাজ অফেন অ্যাজ হি ক্যান, না এটা কে করেছিল বলো? পাস থ্রু দিল্লি অ্যাজ অফেন অ্যাজ ক্যান, সে করেছিল ন্যারেটর, বক্তা। তাহলে বি এরটা হবে 4, বি এরটা 4 দেখো এখানে আছে, এখানে কিন্তু বি এরটা 3 আছে, তাহলে এটা বাদ চলে গেল, এইটা হবে সঠিক অ্যান্সার। আর দেখো তোমাদের যে সি এর 3 নম্বরটা ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট, অন্য পোস্টে ট্রান্সফার হয়েছিল কে বলো? স্টেশন মাস্টার। তাহলে এই হয়ে গেল আমাদের 16 নম্বর এমসিকিউ। আমরা চলে আসবো 17 নম্বর। দেখো 17 নম্বরে কি আছে দেখো, এখানে দুটো অপশন আছে। দেখো দুটো যখন ওয়ার্ড আছে জানবে এটা হয় অপোজিট মিনিং, না হলে সিমিলার মিনিং, একই রকম অর্থ। প্রথমে যে রিসিড মানে চলে যাওয়া, দেখো রিসিড মানে চলে যাওয়া, আর অ্যাডভান্স মানে এগিয়ে যাওয়া, তাহলে চলে যাওয়া পিছনে চলে যাওয়া, আর অ্যাডভান্স মানে এগিয়ে আসা, তাহলে এরটা হবে 2 এর সঙ্গে ম্যাচ। তুমি এখানে দেখো এরটা 2 এর সঙ্গে ম্যাচ দু জায়গায় আছে, বি এ আর এ, তাহলে এইটা তোমার বাদ এবং এই এরটা তোমার বাদ, ঠিক আছে। এবার ডি এরটা এসো, প্লিজ মানে খুশি হওয়া, তাহলে খুশি হওয়া ইংরেজি কি? খুশি হওয়ার বিপরীত কি? ডিসস্যাটিসফাইড, অসন্তুষ্ট হওয়া, তাহলে ডি এরটা হবে দেখো 3, ডি এরটা হবে 3। দেখো তো এই দুটোর মধ্যে ডি এরটা 3 কোথায় আছে? এটা ডি এরটা 4, তাহলে এটা হবে না, এটা ডি এরটা 3, এটা হবে। তাহলে দেখো দুটো করেই কিন্তু তোমাদের অ্যান্সার চলে এলো। এবার দেখো তোমাদের বি এরটা আছে কি সুটেবল মানে উপযুক্ত, তাহলে অনুপযুক্ত কি হবে বলো? অনুপযুক্ত কি হবে? সুটেবল তাহলে ইমপ্রপার, অনুপযুক্ত। আর অ্যাংসাস মানে উদ্বিগ্ন, কম্পোস্ট মানে যার মন ঠিকভাবে রয়েছে, যার মন এবং প্রাণের মধ্যে ব্যালেন্স রয়েছে, সে কম্পোস্ট। আর যে উদ্বিগ্ন অ্যাংসাস, সে হচ্ছে তোমার উদ্বিগ্ন, ঠিক আছে। তাহলে এবার চলে এসো 18 নম্বর। দেখো 18 নম্বরে কি আছে? দেখো 18 নম্বরে তোমার লেফট রাইট, এখানে বুঝতে পারছো এগুলো হচ্ছে তাদের কথা, কেউ বলেছিল, আর কে বলেছিল তাদের নাম। তাহলে প্রথমটা দেখো 1 নম্বর, and you had better get on the train, তোমার ট্রেনে বসা উচিত, আপনার ট্রেনে বসা উচিত, তাহলে কে বলছে? স্টেশন মাস্টার। তাহলে আমরা এখানে দেখবো স্টেশন মাস্টার আছে, তাহলে সি এরটা হবে 1। তুমি দেখো এইখানকার মধ্যে সি এরটা 1 কোথায় আছে? এই দু জায়গায় আছে, তাহলে প্রথম অপশন দ্বিতীয় অপশন বাদ। এবার চলে এসো তুমি 2 এরটাই, উইল ইউ বি হেয়ার, তুমি কি এখানে থাকবে, এটা কে বলেছিল? ন্যারেটর বলেছিল, তাহলে এটা হবে এরটা হবে 2। দেখো তো এরটা 2 এখানে আছে, তাহলে এরটা 4, এটা হবে না, দুটো করে তোমাদের কিন্তু অ্যান্সার চলে এলো, অ্যান্সার সি। এবার দেখো এটা কে বলেছিল? আই ডু নট হ্যাভ টু গো টু এনিহোয়ার, আমার কোথাও যাওয়ার নেই, এটা মেয়েটা বলেছিল। আর সি ওয়াজ নাথিং টু মি, সে আমার কাছে কেউ নয়, এটা বলেছিল টি ভেন্ডর বা চা বিক্রেতা। তাহলে 16 নম্বরটা আমাদের 18 নম্বরটা আমাদের হয়ে গেল। আচ্ছা তাহলে আমরা 18 নম্বর পর্যন্ত করলাম। এবার চলে আসবো আমরা 19 নম্বরে। দেখো 19 নম্বরে কি আছে? দেখো এখানেও কিন্তু আমরা দেখবো হয় সিমিলার মিনিং আর না হলে অপোজিট মিনিং। প্রথমে আছে দেখো তোমার কম্পার্টমেন্ট মানে কামরা, এই কামরাকে আমরা বলি চেম্বার, তাহলে 1 এরটা 3 হবে। দেখো 1 এরটা 3 দু জায়গায় আছে, তাহলে এটা বাদ, এটা বাদ। এবার বি এরটায় চলে এসো, ফরবোর্ডিং। ফরবোর্ডিং মানে কি? ফরবোর্ডিং মানে দুশ্চিন্তা করা, ঠিক আছে। তাহলে দুশ্চিন্তা করা ইংরেজি এখানে কি আছে বলো? দুশ্চিন্তা করা ইংরেজি কি আছে? র্যাপিডিটি অ্যাপ্রিহেনশন করা, ঠিক আছে। দুশ্চিন্তা অ্যাপ্রিহেনশন, তাহলে বি এরটা হবে 1। দেখো তো বি এরটা 1 এখানে আছে, এখানেও আছে, তাহলে ঠিক আছে। হ্যাস্ট মানে তাড়াতাড়ি করা,
তাহলে র্যাপিডিটি মানে তাড়াতাড়ি, তাহলে সি এরটা হবে 4, সি এরটা 2 আছে তাহলে এটা হবে না, সি এরটা 4, এটা হবে आंसर। আর প্লিজ মানে খুশি করা, স্যাটিসফাই মানে খুশি করা। তাহলে এই হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 19। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 তে কি বলেছে দেখো, ঠিক আছে। গ্র্যান্ড মাদার সে কি হয়েছিল, স্মল পার্সন, নার্ভাস, ওয়াকিং গ্রেসফুলি, নট প্লিজ খুশি হয়নি। যখন ন্যারেটর 2 সপ্তাহের বেশি থাকেনি তখন গ্র্যান্ডফাদার খুশি হয়নি, তাহলে এরটা হবে 4। তাহলে আমরা এর অপশন লিখলাম 4, ঠিক আছে। এবার বি এরটা লিখবো, বি এরটা কি আছে, দ্য গার্ল মেয়েটি ছিল কি ওয়াকিং গ্রেসফুলি, ঠিক আছে, খুব গাম্ভীর্যের সঙ্গে হাঁটছিল, তাহলে বি এরটা হবে 3, বি এরটা হবে 3। তারপর সি এরটা দেখো, দ্য ন্যারেটর, ন্যারেটর কেমন ছিল, নার্ভাস ছিল, তাহলে সি এরটা হবে 2। এবং টি স্টল ওনার মানে চা বিক্রেতা স্মল পার্সন ছিল, ঠিক আছে, তাহলে ডি এরটা হবে তোমার 4। তাহলে 4 3 2 আর 4, 2 আর 4 কি করে হলো, সরি, ডি এরটা হবে তোমার 1, সরি এটা হবে তোমার 1, এটা হবে 1, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল তোমাদের কোশ্চেন নাম্বার 20। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 21। দেখো কোশ্চেন নাম্বার 21 কি বলেছে, এখানেও কিন্তু আমরা কিছু কথা পাচ্ছি এবং এখানে তাদের কে বলেছে তা পাচ্ছি। আগে দেখি কথাগুলো। নো আই ডোন্ট, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, না না আমি জানি না, যদি তুমি এখানে পিছনে পড়ে থাকতে না চাও তাহলে তুমি ট্রেনে ওঠো। কে বলেছিল বলো দেখি, এটা স্টেশন মাস্টার বলেছিল। তাহলে ডি এরটা হবে 1, তোমরা ডি এরটা 1 কোথায় আছে, এই দুটো জায়গায় আছে, তাহলে এইটাও বাদ, এটাও বাদ। এবার দেখো 2 নম্বর দেখো, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, তুমি কি ঝুড়ি কিনবে, এটা মেয়েটি বলেছিল, তাহলে দ্য গার্ল, তাহলে এরটা হবে 2, তাহলে এরটা 2 এর মধ্যে কোথায় আছে, এখানে আছে, তাহলে এইটা आंसर বেরিয়ে এলো, এটা কিন্তু হবে না, বুঝতে পারছো। এবার দেখো 3 নম্বর, হাউ শুড আই নো, আমি কেমন করে জানবো, এটা কে বলেছিল, এটা টি ভেন্ডর মানে চা বিক্রেতা বলেছিল, টি ওনার, ঠিক আছে। 4 নম্বর, অলরাইট ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও, এটা কে বলেছিল, যে একটা ঝুড়ি আমাকে দাও, ন্যারেটর বলেছিল, ঠিক আছে। তোমাদের কিন্তু টেক্সটটাকে অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে বারবার। আমার চ্যানেলে টেক্সটটা ভালো করে আপলোড করা আছে, তোমরা পারলে একবার অবশ্যই টেক্সটটা ভালো করে পড়বে, ঠিক আছে, তবে আনসারগুলো করতে কিন্তু সুবিধা হবে। কোশ্চেন নাম্বার 22 দেখো, দ্য গার্ড, গার্ড কি করেছিল বলো, গার্ড করেছিল হুইসেলিং, বাঁশি বাজিয়েছিল, তাহলে এরটা হবে 2, এবারে এরটা 2 এখানে আছে আর এরটা 2 এখানে আছে, তাহলে এটা বাদ, এটা বাদ, ঠিক আছে। এবার 2 নম্বর দেখো, দ্য ইঞ্জিন, ইঞ্জিন কি করেছিল, ক্ল্যাঙ্গিং, ক্ল্যাঙ্গিং করতে লেগেছিল, তাই তো না, বেল ক্ল্যাঙ্গিং, তাহলে ইঞ্জিন হিসিং করেছিল, ঠিক আছে, হিসিং করেছিল, অর্থাৎ বি এরটা হবে 4, তাহলে বি এরটা 4 এখানে আছে, বি এরটা 4 এখানে আছে, এটা হবে। সি এরটা দেখো, দ্য বেল, বেল কি করেছিল, ক্ল্যাঙ্গিং করতে, তাহলে সি এরটা হবে 1, সি এরটা 3, তাহলে এটা হবে না, সি এরটা 1, তাহলে এটা হবে। 4 নম্বর, দ্য কেটেল, কেটেলটা কি করছিল, বয়েলিং, গরম হচ্ছিল, 3, ঠিক আছে, ঠিক আছে, তো অপশন নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 23 তে আমরা দেখবো যে কি আছে। দেখো এখানে বিভিন্ন জায়গার সঙ্গে বিভিন্ন জিনিসের সঙ্গে ম্যাচ করব। দা গার্ড, গার্ডের সঙ্গে কার ম্যাচ হবে বলো, গার্ডের সঙ্গে ম্যাচ হবে কেন, বেতের, ঠিক আছে, কেন বা বেতের ম্যাচ হবে, তাহলে 1 এর সঙ্গে 4 মিল হবে, 1 এর সঙ্গে 4 এখানে আছে, 1 এর সঙ্গে 4 এখানে আছে, এই দুটোতে নেই, তাহলে দুটো বাদ। 2 নম্বর দেউলি, দেউলির সঙ্গে কার ম্যাচ হবে বলো, দেউলি হচ্ছে লোনলি, তাই না, লোনলি একা, বি এর সঙ্গে 3, তাহলে বি এর সঙ্গে 3 কোথায় আছে, দুটোতেই আছে। 3 নম্বর দেখো, দ্য ন্যারেটর, দ্য ন্যারেটরের সঙ্গে দিল্লি ম্যাচ হবে, তাছাড়া কারোর সঙ্গে হবে না, তাহলে সি এরটা 1 হবে, এইটা হবে, বি এরটা, এরটা ভুল, ঠিক আছে। গ্র্যান্ডফাদারের সঙ্গে কার দেরাতে থাকতো, দেরার মিল হবে, ঠিক আছে, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 24 অর্থাৎ 24 নম্বর প্রশ্নে। দেখো ভালো করে দেখে নাও, 24 নম্বর প্রশ্ন, আমরা এগুলো পড়বো আগে, বড়টা, নট প্লিজ, খুশি ছিল না উইথ দ্য ন্যারেটরস ভিজিট, ন্যারেটরের আসাতে, মানে 2 সপ্তাহ ছিল না তাই মানে তার ঠাকুমা খুশি হয়নি, তাহলে গ্র্যান্ডমাদার, তাহলে সি এরটা হবে 1, সি এরটা 1 দেখো কোথায় আছে, 3 জায়গায় আছে, 1 2 3, এই জায়গাটাই নাই, তাহলে এটা বাদ। তারপরে দেখো 2 নম্বরে, হেটেড দ্য গার্ড, মানে ওই গার্ডকে ঘৃণা কে করেছিল, ন্যারেটর, বক্তা, তাহলে ডি এরটা হবে কি 2, ডি এরটা হবে 2, দেখো তো এই 3টের মধ্যে ডি এরটা 2 কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে নাই, তাহলে এটা বাদ। এবার দেখো অ্যাডমায়ার দ্য বাস্কেট, বাস্কেটকে বেশ সম্মান করতো কে, কে সম্মান করতো, দ্য গার্ল, ঠিক আছে, মেয়েটি, তাহলে এরটা হবে 3, তাহলে এরটা 3 কোথায় আছে, এখানে আছে, আর এখানে 4 আছে, তাহলে এটা হবে না, তাহলে এটা হবে অ্যান্সার। তারপরে দেখো নিউ নাথিং অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটি সম্বন্ধে কে জানতো না, জাস্ট নিউ স্টেশন মাস্টার, নতুন স্টেশন মাস্টারটি জানতো না।
বুঝতে পারলা? এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 25। দেখো 25 নম্বর প্রশ্ন, অনেক বড়। দেখো, দ্য ন্যারেটর নেভার ব্রোক হিজ জার্নি অ্যাট দেউলি। ন্যারেটর তার জার্নি ব্রোক করেনি কোথায়? দেউলিতে। হি ওয়াজ নিউ অ্যাট দেউলি, শি ওয়াজ নাথিং টু হিম, ইট মে স্পয়েল হিজ হোপ অ্যান্ড ড্রিম। হ্যাঁ, এই কারণে ইট মে স্পয়েল হিজ ড্রিম এবং হোপকে আশা এবং স্বপ্নকে নষ্ট করতে পারতো। তাহলে সি এরটা হবে 1। এখানে দেখো সি এরটা 1 কোথায় আছে? সি এরটা 2, সি এরটা 1, সি এরটা 4, সি এরটা 2 এটা হবে না, সি এরটা 1 এটা হবে, সি এরটা 4 হবে না, সি এরটা 1 এখানে আছে। তারপর 2 নম্বর দেখো, দ্য ন্যারেটর লুকড আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো। ন্যারেটর কি করতো? যে সেটা ক্যারেজ উইন্ডো অর্থাৎ যে ট্রেনের যে জানলা সেখান থেকে উকি মারতো। হি ওয়াজ নিউ অ্যাট দেউলি, হি ওয়াজ নাথিং টু হিম, হি এক্সপেক্টেড টু সি দ্য সাম আনচেঞ্জ ফেস স্মাইলিং অ্যাট হিম। যে সে দেখতো যে সেই মুখটা তার সামনে আসবে, তার জন্য। তাহলে কয়টা? ডি এরটা হবে কত? 3। ডি এরটা হবে 3। দেখো তো ডি এরটা 3 কোথায় আছে? এখানে 2 আছে, তাহলে এটা হবে না। ডি এরটা 3 এখানে আছে, ডি এরটা 2 এখানে আছে, ভুল দেওয়া আছে। এখানে যে কোনো একটা 3 হবে, ঠিক আছে? এটা ভুল দেওয়া আছে, যে কোনো একটা জায়গায় 3 হবে। ওকে, হয় এটা না হয় এটা, যে কোনো একটা জায়গায় 3 হবে। এবার দেখো তোমরা লাস্টেরটা, দ্য স্টেশন মাস্টার ডিড নট নো দ্য গার্ল। স্টেশন মাস্টার মেয়েটিকে জানতো না, কারণ হি ওয়াজ নিউ অ্যাট দেউলি। তাহলে কোথায় আছে? দেখো এরটা হবে 4, এরটা 4 কোথায় আছে? এখানে আছে। তাহলে এটা 3 আছে, তাহলে এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, ডি এরটা হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে চলে এসো তোমরা কোশ্চেন নাম্বার 26, 26 নম্বর প্রশ্নে। ঠিক আছে, দেখো, দ্য ন্যারেটর কেমন ছিল? ইমপেশেন্ট আইজ কার ছিল বলো? ইমপেশেন্ট আইজ ছিল মেয়েটার, দ্য গার্ল। তার বি এরটা হবে 1। দেখো বি এরটা 1 কোথায় আছে? 2 জায়গায় আছে, 2 জায়গায় নেই, তাহলে 2 জায়গায় বাদ, এই 2 জায়গাটা বাদ। ঠিক আছে, এবার দেখো হাফ এক্সপেক্টিং মাইন্ড, অর্ধ আশার মন কার ছিল? ন্যারেটরের ছিল। তাহলে এরটা হবে 2। দেখো এরটা 2 কোথায় আছে? এরটা 2 জায়গাতেই আছে। ঠিক আছে, সেটা দেখো গ্র্যান্ড মাদার, শ্রিভিলড আপ, দেরা, গ্র্যান্ড মাদার সঙ্গে দেরা মিলবে 4। তাহলে সি এরটা হবে 4, সি এরটা 4 দেখো কোথায় আছে? এখানে আছে, সি এরটা 3 আছে, তাহলে এটা হবে না, এইটা হবে সঠিক অ্যান্সার। আর ডি এরটা দেখো, দ্য টি স্টল ওনার, টি স্টলের ওনার বা মালিক সে শ্রিভিলড আপ ছিল। ঠিক আছে, অর্থাৎ তার তার চেহারা ছিল কোঁচকানো। ঠিক আছে, এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 27, 27 নম্বর প্রশ্নে। দেখো 27 নম্বর প্রশ্নে কি বলেছে? টেন্ডারনেস মানে কোমলতা, কোমলতাকে আমরা বলতে পারি কাম। তাহলে 1 এরটা হবে 4, 1 এরটা 4 এখানে আছে, বাদ বাকি একটাতেও নেই। দেখো বাদ বাকি একটাতেও নেই, তাহলে এটাই সঠিক অ্যান্সার বেরিয়ে এলো কিন্তু। গ্রিজি মানে তেল চিটচিটে, তাহলে ড্রাই, শুষ্ক, গ্রিজিটা হবে শুষ্ক। বি এরটা হবে 1, তাহলে দেখো বি এরটা এখানে ভুল দিয়েছে, বিটা 3, এটা ভুল দিয়েছে। ঠিক আছে, এটা ভুল দিয়েছে, অপশন ভুল আছে। বি এরটা হবে 1। রেস্টলেস মানে হচ্ছে তোমার অবিশ্রান্ত অবস্থা। আর তুমি বলতে পারো এটা রেস্টলেসকে বলতে পারো তুমি যে, সরি দেখি একটু একবার আমার ভুল হলো কিনা। দেখো প্রথমে হচ্ছে ড্রাই মানে শুষ্ক, শুষ্কটা হবে গ্রিজি, তাহলে বি এরটা হবে 1। বি এরটা 1 কোথায় আছে? বি এরটা 1 এই 2 জায়গায় আছে, তাহলে এই দুটো হবে না। 1 সেকেন্ড, আমার ভুল হয়েছে মনে হচ্ছে। বি এরটা হলো। এবার দেখো এক্সপোজ মানে খোলামেলা, আর হিড মানে লুকানো, তাহলে ডি এরটা হবে 2। ডি এরটা 2 কোথায় আছে? ডি এরটা 4, ডি এরটা 2, তাহলে এটা হবে না। দেখো এইটা হতে পারে। হ্যাঁ, এবার দেখো এরটা কি আছে? এরটা আছে টেন্ডারনেস, তাহলে 3 নম্বর ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, তাহলে এইটা হবে। ঠিক আছে, হ্যাঁ একবার ভুল হয়েছিল। 3 নম্বর দেখো রেস্টলেস, রেস্টলেস হবে কাম, রেস্টলেস মানে অবিশ্রান্ত, আর কাম মানে শান্ত, তাহলে ডি এরটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসবো 28, 29 এবং 30, অর্থাৎ 3টে আছে। এটা করলে আমাদের ডাক অ্যান্ড ডাতের কোশ্চেন ব্যাংক থেকে যে কলাম ম্যাচিং রয়েছে সেটা কমপ্লিট হবে। দেখো 28 নম্বর দেখো, ভ্যাকেশন মানে ছুটি, তাহলে ছুটি, ডিজুমিলেট, রিসেস, ডেন্স, ব্লাড, ছুটি, ছুটিটা কি হয়েছিল? ডিজিমুলেট, হেভি, হেভি মানে কি? হেভি মানে ভারী, ডেন্স, দেখো হেভির সঙ্গে ডেন্স মিলছে, হেভির সঙ্গে ডেন্স, তাহলে বি এর সঙ্গে 3 মিলছে। বি এর 3 কোনটা আছে? একটা 2 জায়গায় আছে, বি এর সঙ্গে 3 দুটো জায়গায় আছে, তাহলে এটা বাদ, এটা বাদ। যেগুলো মানে যাবে সেগুলো মিলিয়ে নাও। ব্লাড, ব্লাড মানে কি হওয়া? আবছা হয়ে যাওয়া। তারপরে ডিমলি, ডিমলি মানে আবছা হয়ে যাওয়া, তাহলে সি এরটা হবে 4। সি এরটা 4 দেখো হয় এটা, তাহলে এটাও হবে না, সি এরটা 4 হলো। এবার ডি এরটা দেখো, প্রিটেন্ডেড মানে ভান করা, প্রিটেন্ডেড মানে হচ্ছে কি বলো? ভান করা, এই ভান করাই মিলে হচ্ছে ডিজিমুলেট। ঠিক আছে, আর এই দেখো এই ভ্যাকেশন মানে ছুটি, রিসেস মানে ছুটি, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 29, 29 নম্বর প্রশ্নে। 29 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে?
দ্য গার্ল মুভড অন, দ্য ন্যারেটর, এইগুলো পড়বো আগে আমরা ডান হাতের গুলো পড়বো, বড় আছে। দ্য ন্যারেটর ডিড নট নো হোয়াই দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, কেন যে ট্রেনটা দেউলিতে থামতো ন্যারেটর জানতো না। কেন? কারণ নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গেট ইন, কেউ উঠতো না এবং কেউ নামতো না। ডি এর তবে সঠিক অ্যান্সার। ডি, ডি আর এক, ডি এর সঙ্গে এক ম্যাচ করবে, ডি এর সঙ্গে ডি এর সঙ্গে ডি এর সঙ্গে, এইটা নাই, তাই এইটা বাদ যাবে। ঠিক আছে, এবার 2 নম্বর দেখো, দ্য ন্যারেটর অলওয়েজ ফেল্ট সরি, ন্যারেটর সবসময় দুঃখিত অনুভব করতো কার জন্য? সে প্ল্যাটফর্মটির জন্য। দেউলি হ্যাড এ লোন লিটিল প্ল্যাটফর্ম, তার জন্য সে দুঃখ অনুভব করতো। তাহলে সি এরটা হবে কত? 2। ঠিক আছে, সি এরটা 2 কোথায় আছে? এই তিনটের মধ্যে, এখানে আছে, এখানে আছে, তাহলে এটা বাদ। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর, দ্য গার্ল হ্যাড এ সল অ্যারাউন্ড হার শোল্ডার, কেন? ইট ওয়াজ কোল্ড মর্নিং, তাহলে বি এরটা হবে 3, দেখো বি এরটা 3 এখানে আছে, কিন্তু এখানে বি এরটা 4 আছে, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। আর এরটা হবে দ্য গার্ল মুভড অন, মেরি চলেছিল, দ্য ন্যারেটর লেফট হিজ সিট, ন্যারেটর তার সিট ছেড়ে দিয়ে গিয়েছিল, অ্যান্ড ওয়েন্ট টু দ্য ক্যারেজ ডোর, এবং সেই ক্যারেজ ডোরের কাছে গিয়েছিল। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 29। এবার আমরা আসবো আজকের একেবারে লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30। দেখো এখানে আমরা দেখবো স্মাউল্ডারিং আইস, সুন্দর চোখ কার ছিল? গার্লের, মেয়েটির। তাহলে সি এরটা হবে 1, দেখো সি এরটা 2, এটা হবে না। সি এরটা 1 হতে পারে, সি এরটা 1 হতে পারে, সি এরটা 2 হবে না, মিটে গেল। আচ্ছা, বিজি কে ছিল? না তো দ্য স্টল ওনার, মানে সেই চাবি ক্রেতা বিজি ছিল, তাই না? তাহলে কি হবে? ডি এরটা হবে 2, ডি এরটা 2, দেখো ডি এরটা 2, ডি এরটা 3, তাহলে এটা হবে না, মিলে গেল আমাদের, এটা হবে অ্যান্সার। দ্য ন্যারেটর কি করেছিল? ইম্পালসিভ ছিল, প্রচন্ড উত্তেজিত ছিল, হ্যাঁ, মানে ইমোশনাল ছিল, আর বেলটা ক্ল্যাঙ্কিং করেছিল। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 30 হয়ে গেল। তাহলে এই হয়ে গেল আমাদের ডাক অ্যান্ড ডাতের কোশ্চেন ব্রাঞ্চের যে নাইট ট্রেন অ্যাট দেউলি, এখান থেকে আমাদের কলাম ম্যাচিং। এর পরের দিন আমরা অ্যাসারশন রিজন, অর্থাৎ বক্তব্য এবং রিজন মানে কারণ, এটার ওপরে এমসিকিউ সিরিজ কমপ্লিট করব। শীঘ্রই আমি আসছি আবার তোমাদের সামনে অ্যাসারশন এবং রিজন নিয়ে। ঠিক আছে, ততক্ষণের জন্য বাই, টাটা।